আজ ছিল শুক্রবার, তাই ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম। ঘুম থেকে তাড়াতাড়ি উঠেই সর্বপ্রথম আমি রুমের লাইট জ্বালিয়ে দিলাম, আর রুমের লাইট জ্বালিয়ে আমি সর্বপ্রথম চলে গেলাম বাথরুমে, কারণ আজ তাড়াতাড়ি ফ্রেশ হতে হবে আর গোসল করতে হবে। আজ একটি বিয়ের দাওয়াত আছে, তাই নামাজ শেষে বাসায় এসে তাড়াতাড়ি জামাকাপড় চেঞ্জ করে নিলাম বিয়েতে যাওয়ার জন্য। গ্রামে আসার পর এটাই আমার গ্রামে প্রথম বিয়ের দাওয়াত, আর এর আগে আমি কোনোদিনও গ্রামের বিয়ে খাইনি, তাই আমি আজ অনেক বেশি এক্সাইটেড ছিলাম। এখন আমি হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি বিয়ের দাওয়াতে, আর আমি খুবই খুশি ছিলাম যে গ্রামের বিয়ে কেমন হয় তা আজ জানতে পারবো। চলতে চলতে চলে এসেছি আমি বিয়ের বাড়িতে। অনেক বেশি ভিড় ছিল, তাই সর্বপ্রথম জায়গা পাইনি, তাই এক জায়গায় বসেছিলাম। সামনে দেখতেই পারছেন কত মানুষ। একটি দুঃসংবাদ আছে, ওই সময় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তাই আপনাদের জন্য ভিডিও করতে পারিনি। বাসায় এসে আমি সঙ্গে সঙ্গে ঘুম দিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি ভাত রান্না করার জন্য সর্বপ্রথম চালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তা আমার একটা ভালো অভ্যাস আছে, আমি ভাতের চাল অনেক বারবার ধুই। আমি যেন কতবার ধুই তা হয়তো আমি নিজেও জানি না, বাট আমি বারবার ধুতেই থাকি, কারণ আমার মনে হয় যে আমি বারবার না ধুলে ভাতের ভিতরে ময়লা অবশ্যই থাকবে। ভাতের চাল বারবার ধোয়ার পরে আমি ভাতের চালের উপর একটু পানি নিয়ে নিলাম, যেন আমি রাইস কুকারে বসাতে পারি। তারপর আমি রাইস কুকারের দিকে এগিয়ে যাচ্ছি। রাইস কুকারে বসানোর পর আমার মনে হলো যে আমি পানি কম দিয়ে দিয়েছি, তাই আমি আরও এক গ্লাস পানি দিয়ে দিলাম আর সুইচটা অন করে দিলাম। হঠাৎ করে আমার চটপটি খেতে মন চাইলো, তাই আমি ভাবলাম যে চটপটির দোকানে চলে যাই। তাই আমি দেরি না করে সাথে সাথে চটপটির দোকানের জন্য রওনা দিয়ে দিলাম। হাঁটতে হাঁটতে আমি চটপটির দোকানে চলে আসছি, আর আমি চটপটির জন্য অর্ডারও দিয়ে দিয়েছি। এখন আমি চটপটির জন্য ওয়েট করছি, সাথে সাথে আমার চটপটি চলেও এসেছে। বাসায় এসে আমি চিংড়ির বড়া বানানো শুরু করে দিলাম, কারণ আমার চিংড়ির বড়া খুবই প্রিয়। আমি একসাথে 10 থেকে 12টা চিংড়ির বড়াও খেতে পারি। এটা আমার কতটা যে প্রিয় তা আমি বলে প্রকাশ করতে পারবো না। আর এটা বানাতে খুব বেশি কষ্ট লাগে না, তাই আমি যখনই ফ্রি থাকি তখনই বানিয়ে ফেলি। আজ বেগুন ভাজাও রেঁধেছি। তারপর আমি ডিনার করা শুরু করে দিলাম। অনেকে ভাবে যে আমি খুবই চিকন, তাই আমি হয়তোবা খাই না বেশি, কিন্তু এটা খুবই মিথ্যা কথা। কারণ আমি অনেক বেশি খাই। সত্যি বলতে কি, যারা চিকন মানুষ তারা অনেক বেশি খায়, কিন্তু কেন জানি তারা মোটা হতে পারে না। এটার উত্তর হয়তোবা কারো কাছেই নাই। আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আমার একটা ভালো অভ্যাস আছে, আমি ভাত খাওয়ার সময় বা বলতে গেলে সারাদিনই বারবার পানি খেতে থাকি, কারণ আমার পানি খেতে খুবই ভালো লাগে। আপনাদের মধ্যে কার কার পানি খেতে অনেক ভালো লাগে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমি ছাদে আর ঘরের ভিতর জানালার সামনে যেসব জামা কাপড় আমি শুকাতে দিয়েছিলাম, এইসব জামা কাপড় একসাথে জড়ো করছি, যেন এইসব জামা কাপড় ওয়ার্ডরোবে ধুতে পারি। এখানে 1-2টা জামা কাপড় না, এখানে অনেকগুলো জামা কাপড়, তাই আমার প্রত্যেকটা জামা কাপড় একসাথে জড়ো করতে অনেক বেশি টাইম লাগছিল, আর অনেক বেশি বিরক্তও লাগছিল। আমার একটা ভালো অভ্যাস আছে, আমি প্রতিদিন রাতে খাবার শেষে 30 মিনিট চেষ্টা করি বাসায় ব্যায়াম করার। আমি যেহেতু অনেক রাতে ঘর থেকে বের হই না, তাই আমি বাসায়ই ব্যায়াম করার চেষ্টা করি। জানি না এতে আমার কতটা উপকার হয়, বাট আমি প্রতিদিন চেষ্টা করি, কারণ আমার ব্যায়াম করতে ভালো লাগে। যেহেতু আমি জিমে যাওয়ার সময় পাই না, আর রাতে খাবার শেষে ব্যায়াম করা বা হাঁটাচলা করা উচিত, তাই আমি বাসায়ই চেষ্টা করি নিজের শরীরকে ঠিক রাখার জন্য হালকা পাতলা ব্যায়াম করার। জানি না এর উপকারিতা কতটুকু, বাট আমি সবসময় করতে করতে অভ্যস্ত, তাই এখন আমার এটা ছাড়া ভালো লাগে না। ব্যায়াম শেষে আমি বাসায় চেষ্টা করি 10 মিনিট হাঁটার। রাত্রে খাবার শেষে সাথে সাথে ঘুমিয়ে না গিয়ে একটু হাঁটাচলা করা খুবই ভালো। আমি জানি যে এটা আপনাদের কাছে একটু অবাক লাগতে পারে বা একটু আজব লাগতে পারে যে বাসায় আবার কে হাঁটে, কিন্তু আমি হাঁটি কারণ আমার ভালো লাগে। হাঁটা শেষ হওয়ার পর আমি পড়তে বসে গেলাম। ইউটিউব থেকে ভিডিও দেখে আমি পড়া শুরু করে দিলাম, আর পাশাপাশি আমি নোটও করে নিচ্ছিলাম। এটা আমার প্রতিদিনের কাজ। সত্যি বলতে পড়াশোনা না করলে আমার ভালো লাগে না, পড়াশোনা করতে আমার খুবই ভালো লাগে। আর আমার পড়াশোনা 2 ধরনের, একটা হলো আমার একাডেমিক পড়াশোনা, আর একটা হলো আমার জবের জন্য পড়াশোনা। এখন আমি করছি আমার একাডেমিক পড়াশোনা। এই পড়াশোনা শেষ করার পরেই আমি আমার জবের জন্য বই নিয়ে বসবো। যেহেতু আমি সিইসিতে পড়ি, তাই আপনারা বুঝতেই পারছেন যে আমার পড়াশোনা খুবই কঠিন। আশা করছি আপনারা সকলে জানেন যে সিইসিতে কোনো মুখস্থ পড়া নেই। প্রত্যেকটা কনসেপ্ট সিইসিতে বুঝা লাগে, আর প্রত্যেকটা কনসেপ্ট বুঝতে অনেক সময় অনেক টাইম লেগে যায়। কারণ কিছু কিছু কনসেপ্ট আছে যেগুলো খুবই টাফ, যেগুলো বুঝতে অনেক বেশি টাইম লেগে যায়। তারপরও সিইসি পড়তে ভালো লাগে, কারণ সিইসির মধ্যে একটা আলাদা আনন্দ আছে। এখন আমি বসে গেলাম আমার জবের জন্য পড়াশোনা করার জন্য। আমি যেহেতু সিইসিতে পড়াশোনা করি, তাই আমার কোনো ধরনের বই লাগে না, কিন্তু জবের জন্য পড়াশোনা করার সময় আমি বই দিয়ে পড়ি, কারণ বইয়ের কোনো বিকল্প নেই জবের জন্য। তাই বেশি বেশি বই পড়তে হয় আমাকে। আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন, যেন আমি পড়াশোনা শেষ করে জীবনে যেন আমি ভালো কিছু করতে পারি, আর দেশের জন্য যেন আমি উন্নয়নমূলক কাজ করতে পারি। পড়াশোনা শেষ করার পর এখন সময় এসেছে ঘুমানোর, তাই আমি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। সত্যি বলতে নিজের কাছে নিজে করতে খুবই ভালো লাগে। যারা নিজের কাছে নিজে করে শুধুমাত্র তারাই জানে যে এটার কি একটা আলাদা একটা গর্ব আছে, এটার অনুভূতি যারা নিজের কাছে নিজে করে না তারা কোনোদিনও বুঝবে না। নিজের কাছে নিজে করলে মনে একটা আলাদাই প্রশান্তি পাওয়া যায়, যে প্রশান্তি কাউকে বলে বোঝানো যাবে না।
আপনাদের মধ্যে কে নিজের কাছে নিজে করেন এবং কে নিজের বিছানায় নিজে গুছান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। একটি কথা সবসময় মনে রাখবেন, যারা নিজের কাছে নিজে করেন না তারা জীবনে সবচেয়ে বড় ভুল করছেন। কারণ যারা নিজের কাছে নিজে করে না তারা কোনোদিনও জীবনে সফলতা অর্জন করতে পারে না। তাই নিজের কাছে নিজে করা খুবই বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি নিজের কাছে নিজে করেন তাহলে জীবনে অনেক কিছু শিখতে পারবেন, যা আপনি অন্য কোথাও থেকে শিখতে পারবেন না, টাকা দিয়েও না। আমার বিছানা গুছানো প্রায় শেষ। ভেবেছিলাম যে ঘুমিয়ে যাবো, বাট ঘুম আসছিল না। তাই হঠাৎ করে টিভিটা অন করলাম আর একটি ফুটবল খেলা দেখা শুরু করে দিলাম। আজ এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে।